আপনাদের সকলকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আরে কে বসে আছে? স্কলার্সরাও বসে আছে দেখছি। বাহ! প্রচারবিদ, পলিটিশিয়ানস, নাট্যকার, নাট্যকর্মী, চাষা, ভুষো সবাই দেখি একসাথে বসে আছে। বাহ, দারুণ, খুব ভালো লাগছে। আর দিকে একটু মাথাটা সরান। পেয়ে গেছি, পেয়ে গেছি, আমাদের ছোটবেলাকার মাস্টার মশাই। মাস্টার মশাই নমস্কার, আপনি বড় পরিষ্কার, আপনার গায়ে গন্ধ, কা স্কুল বন্ধ। মাস্টার মশাই, মাস্টার মশাই কিছু মনে করবেন না, আসলে ছোটবেলাকার ইয়ার্কি ঠাট্টা আমরা আদরটা তো ছাড়তে পারলাম না। ক্ষমা করবেন, ক্ষমা করবেন মাস্টার মশাই, ক্ষমা করবেন। বসুন, বসুন। এ শক্তিমানেরা, মৃত্যুহীন সম্প্রদায়ের সভ্যগণেরা, আমি আবার আপনাদের স্বাগত জানাই। এই নরকে একটি উপলব্ধি জেগে থাকে, তা হল ঐক্য। এই নরকেই একমাত্র একতা বোধ রয়েছে। এখানে একটি মাত্র উপলব্ধি জেগে থাকে, তা হল মানুষের সর্বনাশ। এই উদ্দেশ্যটি নিয়েই এই নরকে কাজ করা হয়, মানুষের সর্বনাশ। আসলে ওই শুয়োরের খোয়ারটা, মানে গোল ঘরটা পারলিয়া পারলিয়া, ওইটার জন্য আমাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, আর এখনো করতে হচ্ছে। ওরা আমাদের পোকামাকড় ভাবে মাটির নিচে রয়েছি বলে কি আমরা কি একেবারে এই পোকামাকড়? ওরা আমাদের কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। আসলে ক্ষমতা প্রয়োগের অধিকারটা ওরা নিজেদের হাতে রেখে নিয়েছে, আর রাখবেই বা না কেন? ক্ষমতাই হলো এমন এক অমৃত যা আপনাকে ওই শত শতবার ইলেকশন জিতে ওই গোল ঘরটায় বসে থাকবার অধিকারটা দেবে, হাসি মুখে, তেল চকচকে মুখ নিয়ে। ওরা আমাদের তাই শান্তিতে থাকতে দেবে না, ক্ষমতা। কিন্তু আমার এখানে তা চলবে না, একদম। কারণ ওরা আমাকে ভয় পায়, আর ভয় পায় আমারই বন্ধু ফাউস্টকে। ফাউস্ট হলো আমাদেরই মতন একজন আম আদমি, যে ওই সর্বশক্তিমান ঈশ্বরকে কলা দেখাতে কিন্তু ভয় পায়নি। সে যখন আমার বন্ধু, তখন আমি ওদের এমন এমন পেদাবো না যে ওদের পশ্চাতের মাংসের ডুমু ডুমু আপেল ফুটে থাকবে। তখন সিআরপিএফ, এটিএস, বিএসএফ কেউ কিচ্ছু করতে পারবে না। ওদের কান ধরে হিড়ির করে টেনে নিয়ে এসে আমার এই নরকের গরম তেলে একেবারে ব্রেড পকোড়া বানিয়ে ছাড়বো। ব্রেড পকোড়া উইথ সস। কিন্তু আমি ভাবছি ব্যাটাতে এত বারবার লোকে প্রিন্টিং ক্যাম্পেইনস, নিউজপেপার, মিডিয়া, টিভি মিডিয়া, টুইটার, ফেসবুক, এই হলো সেই মারাত্মক খেলনা। ইন্টি বিন্টি সিন্টি উকি মারে গাছের আড়াল থেকে শনিবারে হাইটি আইটি। ইনফরমেশন টেকনোলজি।
বিষক্রিয়া বেটাদের মগজে পুড়ে দিয়েছে গ্যাস। তারা নিজেদের স্বাধীনতা, সভ্যতা, ভালোবাসা সব একেবারে হুড়ুর করে বমি করে লাল করে দিয়েছে। অবশ্য এসব মূল্যবোধ দিয়ে কোনো কাজের কাজ হবে কিনা তো বুঝতে পারছি না। হবে কিভাবে? যাদের মতাদর্শ হলো সাম্প্রদায়িকতা, হিংসা, যুদ্ধ, তারা আবার এইসব ভালো কাজ করবে কিভাবে? অসম্ভব। প্লাস যাদের নেতা হলো এই মাতাহীন এক কর্পোরেট, তারা আবার এই কল্যাণ কাজ করতে চাবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। শেষ পর্যন্ত ওই মারামারি হানাহানি করে নিজেদের একেবারে চিরে টুকরো টুকরো করে ফেলবে। যে শক্তি গ্রহদের অন্তহীন পথে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, যা কিছু দেখা যায় বা যা কিছু দেখা যায় না, সবই তারা নিজেদের আয়ত্তে করে নেওয়ার চেষ্টা করছে, করে ফেলেছে। তারা ইভেন নিজেদের কল্পনা জগৎটাকেও নিজেদের কবজায় করে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি ওরা ওই মানবিক পীঠস্থানগুলো আক্রমণ করতে চলেছে, তারপর বিলাসিতার রাজত্বে পাল্টে এক নোংরা জায়গায় ভাসিয়ে দিচ্ছে মানবিকতাকে। ইভেন খুব ছোট ছোট পারিবারিক সমস্যার মধ্যে, যেরকম ধরুন পিতা পুত্রকে হত্যা করছে, পুত্র হত্যা করছে পিতাকে, বাপ ধর্ষণ করছে নিজের কন্যাকে ইন দ্য নেম অফ অনার কিলিং। নরো নরো। ওরা নানা রকম পদ্ধতি প্রণালী খুঁজে খুঁজে বার করছে, যতক্ষণ না পর্যন্ত এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। আমি সেই দিনটার অপেক্ষায় বসে থাকবো। হ্যাঁ, থাকবো। এই যে নরকের ফটকটা উদারভাবে খুলে দাও, যাতে মানব জাতি এখানে দলে দলে প্রবেশ করে। হ্যাঁ, উদারভাবে খুলে দাও। আমি সেই দিনটার অপেক্ষায় বসে থাকবো। এই হলো আমার বার্তা। আপনারা আজ আমার সাথে এই আনন্দময় উৎসবে একসাথে মেতে উঠুন না। উঠুন, উঠুন। যুদ্ধের জন্য প্রস্তুত, সামনে কুরুক্ষেত্রের বিশাল প্রাঙ্গণ। হঠাৎ অর্জুনের মনে ভাবান্তর। অর্জুন বললেন, সামনে তাহাতো, খুলল তাহাতো, বয়োজ্যেষ্ঠ, এমনকি ভ্রাতা, এদের সাথে আমি কি করে যুদ্ধ করব? তখন দেবাদিদেব কৃষ্ণ বলিলেন, যুদ্ধ করবি না? যুদ্ধে পুচু পুচু যুদ্ধে যাবে না? যুদ্ধে। তখন অর্জুন যুদ্ধে চললেন। হাল্লা 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 চলেছে যুদ্ধে।
বললেন, संन्यासस्य महाबाहो तत्समिच्छामि विदुतम् त्यागसच्च ऋषिकेश पृथक्केशी निषूदम्। भगवत गीता एक बहुपठित आस्तिक विज्ञान है जो गीता महात्म्य में सार रूप में दिया हुआ है। इसमें भाई साहब ये उल्लेख है कि मनुष्य को चाहिए कि वो श्री कृष्ण के भक्तों का सहायता से संवीक्षण करते हुए स्वार्थ प्रेरित व्याख्याओं के बिना उसे समझने का प्रयास करे और उसे ध्यान से ग्रहण करे। स्वार्थ प्रेरित व्याख्याओं के बिना अरे भाई साहब ये क्या यूटोपिया है क्या? श्री कृष्ण कहते हैं कि भौतिक पदार्थों के प्रति करुणा, शोक, अश्रु ये सब असली आत्मा को न जानने के लक्षण है। असली आत्मा करुणा, शोक, अश्रु। अभी एक खबर सुनने को मिली, हमारे सांसद के एक जाने माने एमपी को एक नया कमाई का जरिया मिल गया है, न्यू सोर्स ऑफ इनकम। अपने पास अवेलेबल हुए एमपी पासेस को उन्होंने किराए पर चढ़ा दिया। 40,000 रुपया महीना हर पास पर। क्या बात है, क्या कहा आपने? नाम जानना चाहते हैं? पागल हो गए हैं क्या? डेमोक्रेसी क्राइसिस में किसी का नाम नहीं लिया जाता। एक्चुअली करप्शन की तादाद इतनी ज्यादा हो गई है कि निर्मला जी की तो श्री कृष्ण कहते हैं कि युद्ध के मैदान में अर्जुन को दुविधा थी कि वो द्रोण तथा भीष्म पितामह जैसे पूजनीय व्यक्तियों पर बाण कैसे चलाएगा। क्या बात है, दुविधा। कुरुक्षेत्र के मैदान में अर्जुन को दुविधा थी। आज भी कानून व्यवस्था को दुविधा है, कहीं दुविधा तो जरूर है। वरना बताइए, चलती बस में कांड हो जाता है, कानून कंफ्यूज्ड, जज कंफ्यूज्ड, कितने लोग दुविधा में। शायद अब दुविधा हट रही है, लेकिन उसमें भी शायद। श्री कृष्ण कहते हैं कि भगवत भक्ति में लगे रहकर बड़े बड़े ऋषि मुनि अथवा भक्तगण उस अवस्था को प्राप्त करते हैं, वो अवस्था जो समस्त दुखों से परे है। समस्त दुखों से परे कौन सी अवस्था भाई? अरे भाई साहब, मरे हुए आदमी की जो आत्मा होती है वो कहां जाती है? श्री कृष्ण कहते हैं कि इंसान का मन बहुत चंचल है, वो इधर उधर भटकता रहता है। इसलिए मनुष्य को चाहिए कि वो अपने मन को खींचे और उसे अपने वश में लाए। अरे खींचे तो आखिर किससे खींचे? रोकड़े से या रस्सी से? हाँ, वैसे खींच तान के हमारे इस राष्ट्र को चला रहे हैं 10 परमात्मा, जो दिशा निर्धारित कर रहे हैं 540 आत्माओं की। और वे 540 आत्मा चला रही है 1 2 3 4 5 6 120 करोड़ शरीरों को, और उनके चारों ओर घूम रही है हमारे जिंदगी का ये चक्र। काफी रात हो गई, टाइम भी हो गया, मैं चलता हूं। आप लोग मेरी कही हुई बातों पर चिंतन कीजिएगा, भगवत गीता को ध्यान पूर्वक पढ़िएगा, उसके अर्थों को
ग्रहण करने की कोशिश कीजिएगा। क्या नहीं पढ़ना चाहते भगवत गीता? मेरी बातें नहीं मानना चाहते? मत मानो मत मानो यार, भगवत गीता की तेल लेने मैं तो चला गया, काफी देर हो गई, चलता हूं। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य असंभवामि संभवामि युगे युगे। लेकिन मैं सोच रहा हूं कि ये संभवामी आखिर आएगा कहां से? सीएम हाउस से, सीएम ऑफिस से, जंतर मंतर से, इंडिया गेट से, एक मोमबत्ती के साथ, कहां से? लेकिन जहां से भी आए, लेकिन मैं चाहता हूं कि वो आए और आकर ऐसा मारे, सिर्फ मारे ही नहीं, मार के इतने बड़े बड़े छेद कर दे ताकि कंफ्यूज हो जाए कि सांस कहां से ले, और दबंग 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 उड़ दबंग 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 उड़ दबंग 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 उड़। दबंग 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 उड़ दबंग 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 दबंग। তড়িৎবিদকে চেনেন নিশ্চয়? আমাদের প্লেরাইটার ডাইরেক্টর। ওরে ওরে হেভি ফাজিল লোক। হ্যাঁ কি বললেন? কারোর সঙ্গে ভালো করে কথা বলেন? হ্যাঁ শক্ত শক্ত নাটক লেখা মাথার উপর দিয়ে যায়, ওই জন্য লোক আছে না। না 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 না, আরে হেভি ফাজিল লোক, নাটক একখানি লিখেছেন না। হ্যাঁ বিষয় কিছু না, দেখুন না, আরে দেখুন না বাবা। ভাগ্য আমায় নামায় পথে, ফুর্তি আমার বুকটা জুড়ে, ভবিতব্য হাতের মুঠোয়, বাতাস আমার ভিতরে। জয় বিজয় রাঙা নিশান উঠছে দেখো বাজ্যে বিশান। জয় বিজয় রাঙা নিশান উঠছে দেখো বাজ্যে বিশান। Ladies and gentlemen, আমার নাম জন কুইকজো de la Renta, কেউ কেউ অবশ্য জন কিউজো বলে। এখন বলিউড সিনেমায় নাম পাল্টে হয়েছে राठौर, विक्रम राठौर। मैं जो बोलता हूँ वो मैं करता हूँ, और जो नहीं बोलता हूँ वो डेफिनेटली करता हूँ। যুদ্ধবাজ ঘোড়া রোজিনান্তে। এখন অবশ্য লিঙ্গ পরিবর্তন করে নাম রাখা হয়েছে ধন্য। ধন্য 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 রে। আমার একজন সাগরেদ ছিল সানকো পাঞ্চে, আজকাল জনি লিভার নাম নিয়ে বলিউড শুটিং এ ব্যস্ত, আসতে পারেনি, অনুপস্থিত, নিজ গুণে মাফ করে দেবে। শুরু করা যাক। আসলে কেসটা মাসিমা এইরকম যে জীবনের বিষণ্ণতাময় বেদনাময় দিনগুলো থেকে বেঁচে থাকার জন্য, দূরে থাকার জন্য আমি মালটা এই যুদ্ধবাজ, ভ্রাম্যমান যুদ্ধবাজ পেশাটা গ্রহণ করেছি। কারণ ওই বিছানায় শুয়ে কাতরানো গোঙানো আমার সারা একদম পোষায় না, মাইরি বলছি। সেই জন্য কারোর মাথায় চাটি না মেরে,
কারোর পেটে ঘুষি না মেরে, কারোর পেছন দিয়ে দিয়ে না করে আমি যুদ্ধের ময়দানে নেমে পড়লাম। রোমান্স আর শিবলারির যুগটাকে আমি ফিরে আনবই ভাই, কারণ আমি মানুষটা ভীষণভাবে রোমান্টিক কিনা। পুষ্পা, আই হেট টিয়ার্স রে। তার উপর হলো আমি আমার সারা বেরোজবে, তার উপর একটা আছে, মানে গোদের উপর বিস্ফোরণ। আমি আবার বাংলা নাটকের দলের মেম্বার, আরো আছে একটু মদ্যপানের দোষ আছে, অবশ্য মিত্র ছাত্র হলে ওই দোষটা হয়েই যায়, সবাই জানে। তাই এত কিছু পাওনা উপর পাওনা সামলাতে না পেরে হই হই করে যুদ্ধের বাজারে নেমে পড়লাম। দুনিয়ার যত আপদ বিপদ, বেটে মোটা ভীরু রোগা, যেন যমুনার জলটা ঘোলা, ডুবছে মোরে ভাগ্যহীনা। সোনিয়া শিলার বন্ধবাজি পার্লামেন্টে বসলো কাজী, সোনিয়া শিলার বন্ধবাজি পার্লামেন্টে বসলো কাজী, তস্করে ধর্ষণে দেশটা শেষ। মোমবাতি আর কমন কোশ্চেন, মোমবাতি আর ইন্ডিয়া গেট। বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমরা আমাদের সভ্যতা হারাচ্ছি, বর্বরতার সীমা ছাড়িয়ে যাচ্ছে অতি দ্রুত। আজ যে শুধু নারীরাই অত্যাচারিত হচ্ছেন, জঘন্যভাবে বলাৎকার হচ্ছেন তা নয়, পুরুষদেরও ধর্ষণ করা হচ্ছে। এক অর্বাচীন তো বলেই বসলো নাকি 18 টাকায় একটা জীবন চালানো যায়, আর 600 টাকায় 6 জনের সংসার। শিলা শিলা কি যা ওই হারামজাদা হারবজ্জাত এমপি কোথাকার শুয়ার মাতব্বর হইছ, খাপ পঞ্চায়েতের মাতব্বর আয় হালা অতিশয়রা তো আগে সামনে আয়, যুদ্ধ কর আমার সাথে, দেখাইয়া দেবু, কেলাইয়া না ভূত ভাঙাইয়া দেবু। হারামজাদা চল ধন্য, देश का इज्जत तेरे हाथों में धन्नो, चल एक एक को चुन चुन कर मारूंगा, चुन चुन कर मारूंगा। Kanwadi Singh, I am coming. Once I'm coming, Kanwadi party going jail. In jail, Kanwadi Chakki fishing, fishing, fishing. बेटा राम प्रसाद, ये क्या हुआ बेटा? যুদ্ধ করতে করতে 65টা বছর কেটে গেল, খচ্চর বদমাইশ লোকগুলো বাবা সংখ্যাতেও বেড়ে গেল আর পাল্টেও গেল। ইন্ডিয়া গেট হয়ে গেল কি করে জানি, এনিমি এখন ইন্ডিয়া গেট। দেখ খেলা, দেখ চালাকি, ভোজের ভাজি ভেলকি ফাঁকি, 12 হাত গণতন্ত্রের 13 হাত বিচি, বিক্রম সিং রাঠোরের সাথে মন্দবাজি। ভারতরত্ন যেমন পাবো সবকটা কেমন শিক্ষা দেবো। ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনে ক্যাবলা বাঙাল বিবর ঘুমে, ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনে ক্যাবলা বাঙাল বিবর ঘুমে, বুঝলো বিরুসে পাঙ্গা। হাজার হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পরে, রক্ত শরীরে রক্ত ঝরে, অনেক দূরে অনেক দূরে চোখের সামনে ঝুলে আছে অমরত্ব নয়, ঝলসানো রুটি। আমি পাগল না, বোকাও না। আসলে মানুষের হারিয়ে যাওয়া আত্মসম্মান আত্মমর্যাদা রক্ষা করার জন্যই আমি যুদ্ধের বাজারে নেমে পড়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল
সাংসারিক ধারণা বা সেনিয়রিটা মানে বউয়ের মুখ ঝামটা বা অভাব অভিযোগের বাইরেও হয়তো জীবনের একটা বিশাল পরিসর আছে। হয়তো খুঁজে পাবো জীবনের কোনো বিস্তার, কিন্তু একই দেখি এ তো জীবনের কোনো বিশাল বিস্তার নয়, এ তো 2014 সাধারণ নির্বাচনের কানা গলি রে। কি কাণ্ড! এ তো যেউ কে তেউ, মানে ঘুরে ফিরে কুকুর কুণ্ডুলি। এই কালো বেড়ালটা মাদুরটার উপর গ্যাঁট হয়ে বসে আছে, বুঝলেন না? মানে ওই তাজপোষীর রাজতন্ত্র, ওটা কালো বেড়াল, ওটা রাজগদি মানে মাদুরটার উপর গ্যাঁট হয়ে বসে আছে। চিন্তন শিবির যাবে কোথায়? চিন্তন। ব্ল্যাক ক্যাট, স্যাড ক্যাট অন দ্য ম্যাট। কিন্তু আসল কথাটা আমাদের তো ভুললে চলবে না। এই যে এত সব মিছিল মিটিং এসবের পাই মারা গেল, তার কারণটা কি? কারণটা আপনি আমাদের প্রত্যেকের মধ্যে দুটো ভিন্ন মেরু, দুটো অবস্থান আছে, অস্তিত্ব আছে। একটা সাহসী দুর্দম প্রতিবাদ করতে জানে, আরেকটা ভীরু ক্যাংলা সুবিধাবাদী খচ্চর। আর মজার ব্যাপারটা হচ্ছে এরা একে অপরের সাথে মিলেমিশে আমাদের শরীরের ভেতরে একে অপরকে স্পর্শ করে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন ব্যাপারটা ঘটে যায় অনেকটা কে ব্লকের পুজোর ভোগের খিচুড়ি, ল্যাবড়া, চাটনি, বোঁদে মিলে মিশা ঘ্যাট চচ্চড়ি। বটবৃক্ষ স্বপ্ন শেষ, তৃণমূলী আবার রয়ে গেল রে সালা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভুলো না পৃথিবী, আমি এক তামাল যোদ্ধা, মরণ অমর, উল্লাস আমার গৌরবে যত্ন হুঙ্কার, আমার দৃষ্টিতে ছড়াচ্ছে ভয় সর্বসময়, যত্র তত্র যত দানব দৈত্য, সাবধান সাবধান, আসিতেছে বীরভদ্র হরিদমন ডান কুইকসো ওরফে রাঠার, বিক্রম রাঠার। ফোকাস! আসিতেছে লম্ফ দিয়া কেল্লা পথে ল্যাজহীন বাদুর। রুক 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 रुक जाना हो जाना हमसे तो बातें करके चली जाना के मौसम है। এটাই আজকের জীবনে রিয়ালিটি। ইন্ডিয়া গেট, মোমবাতি, থানাতে পান্ডেজির সিটি, রোম্যান্স, রোমান্টিক ভেজা জয়ঢা। আমির, সলমান, শাহরুখ খান, সোনাক্ষী, প্রিয়াঙ্কা গাইছে গান। রামদিন পালোয়ান, আলোয়ান আলোয়ান। মহোদয়গণ, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেউ নই ওই স্বপ্ন জগতে বাস করা সাধারণ চোষা ল্যাংড়া আম আদমি। মানে স্বপ্ন আর বাস্তবের মাঝখানে ঝুলে থাকা অমর্ত্য, অক্ষয়, অব্যয়, ক্যাবলা চন্টি মিডল ক্লাস। না আছে আমার শরীরের তাকত, না আছে মনের জোর। সত্যি কথা
গেলে কোনো কাজই এলো না, এমনকি জাপানি তেলেও না। তবে একটা কাজ বোধহয় আমি করতে পারি, একটা কাজ আমি করতে পারি। একটা মোমবাতি আমি কিন্তু জ্বালাতে পারি। হৃদয় আমার পরে গোপন দহনে কারা কেড়ে নেয় আলোক স্বাধীনতা, কারা? তবে কি মরিব নাকি বাঁচিব আশাহীন? এই নিরাশায় কি তবে আমার আলো পথে লীন? জানালা তুষারাবৃত, নাকি আমার বিভ্রম? বিভ্রমের ভয় ঢেকেছে চাঁদ, পথ হারিয়েছি বারবার। আর নয়, আর নয়, আর নয়, সিংহনখমে কেন ভুলতে পারছি না তার কথা, আমার স্বামীর কথা, অশ্বপৃষ্ঠে স্থাপিত সেই সামুরাইয়ের কথা। কেন কেন বারবার মনে পড়ে যায় আমাদের আবাস, সেই বিছানা, সেই আয়না, বাক্স বন্ধ সেই কি বলো কিয়তরে চেনা মাটি, লাল বর্ণ সাউরা ফুল, নীল নদী, আকাশ বাতাস পাহাড়। ফুজিয়ামা ইউইও Takehiko sama, হে পরেশ্বর, শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো নিজ স্ত্রী মাসাগোর হার্তনাদ, তার চিৎকার, তার হাহাকার শুনতে পাচ্ছো? তোমার মনে পড়ে সেই দিনটির কথা, ঘরের চৌকাঠ হতে পেরিয়েছিলাম সেই প্রথম, কারণ তুমি বলেছিলে রাজার প্রসাদ হতে যেতে হবে, এই মোর নির্দেশ। বেশ, তাই হোক মোর ধারা অধরা যাত্রা বিশেষ। স্বামী আমার নিয়ে চলেছে সর্বজ্ঞ সূর্যের দিকে,
আর তিম আমি স্বাধীনতার স্পর্শে ঘোড়ায় চেপে এসেছি কত দূরে, অজ্ঞাত নির্জন পথ ধরে পৌঁছেছি বাঁশবনের নীরবে। হই কে কে ওখানে, কে লুকিয়ে? হই দরগায় অবিরস্ত, পরিচয় দাও, পরিচয় দাও। আমা হতে পাবে না রে হাই, তুমি জানো না আমি সামুরাই। এই কাতানার এক ঝটকায় মাথা হবে দৌড় থেকে আলাদা। হুজুর আমাকে ভয়, আমি তো হলো নিম্নস্থ নিম্নগামী। আসলে ওই দূরে মাটি খুঁড়ে পেয়েছি অনেকগুলো আয়না আর তলোয়ার। খুঁজছিলাম একজনাকে যাকে সস্তায় বেচবো এই মাল। কি 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 বললো? আয়না আর তলোয়ার? তাকেহিকো-সামা, এই তোমার বিশ্বাস, তোমার পুরুষত্ব এত ঠুনকো, বস্তুবাদী, এত হাস্যকর। সামান্য আয়নার তলোয়ারের কারণে দিলে হন হন করে হাঁটা ওই অচেনা অজানা লোকটার পেছনে বাঁশবনের গভীরে হন হন করে হাঁটা দিলে। আর আমি একা নিঃসঙ্গ ঘোড়ার উপর চেপে। স্বাধীনতার স্পর্শ সত্যি ভয়ঙ্কর। কতই না ইচ্ছে হয়েছিল সমস্ত কিছু ত্যাগ করে পালিয়ে যাওয়ার, কিন্তু কিন্তু স্বেচ্ছা বন্ধনের টান, সেই বাঁশবন ক্রমশ কাছে ডাকছে আমায়। কখনই কুয়েরো, কখনই কুয়েরো, আপনি একা কেন? আমার স্বামী কোথায়? আমার স্বামী কই? অসুস্থ? বিশ্বাস করি নে, বিশ্বাস করি নে। ছুটে যাই ওই বাঁশবনের গভীরে, চারিদিকে শুধু বাঁশ, ঘন অন্ধকার। কোথায় খুঁজি, কোথায় খুঁজি আমার স্বামীকে, কোথায়? তুমি সত্যি এক শয়তান। উনি শিনিগামী, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমার স্বামীকে, ছেড়ে দাও। দেখছো না দড়িগুলো কেমন তার নিঃশ্বাস রুদ্ধ করে দিচ্ছে? ছেড়ে দাও। কি চাই তোমার?
মানুষের হিংস্রতার তার পাশবিক শক্তির কাছে নত হতে বাধ্য। ওই শয়তানের পাপাচারে মাসাগো হেরে গেল। আর আমার স্বামী অসহায়তার আড়ালে একটা প্রতিবাদ পর্যন্ত করেননি। ওনার চোখে আশা করেছিলাম প্রেম, আশা করেছিলাম মায়া, মমতা, সমবেদনা। কিছুই পেলাম না, শুধু পেলাম সন্দেহ, শুধু ঘৃণা, শুধু ঘৃণা। স্বামী হত্যা যদি অপরাধ হয়ে থাকে তাহলে মাসাগো অপরাধ করেছে। কিন্তু আমার স্বামী তো সামুরাই ছিলেন। মর্যাদা হানির অর্থ আত্মহত্যা, সেবুক্য, তাই নয় কি? হয়তো আমি ওনার মর্যাদার অনেক ঊর্ধ্বে ছিলাম, বিচ্ছিন্ন। মাসাগোর ধর্ষণ, নারীর ধর্ষণ, তার পাপ, তার অপরাধ, তার অস্তিত্বটাকে কেবল শূন্য। নাই 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 কানাজাওয়া, নাই নাই। তাকেহিকো সামা, তুমি নরকেই পচবে। আর আমি বাস করবো এই মর্তেই। সে তো সারসের মতো ডানা মেলে উড়ে যাব নীল প্রান্তরে। বেঁচে থাকবো, শুধু বেঁচে থাকবো